এখন আমরা দেখবো কে মিনস ক্লাস্টারিং। এই যে এখানে কে মিন অ্যালগোরিদম দিছে। কোথায় দেখা যায়, কোথায় দেখা যায়, কোথাও নামটা লেখা নাই, সেখান থেকে দেখি। আমরা এখন দেখবো কে মিনস ক্লাস্টারিং। আচ্ছা, কে কি কি একটা ভেরিয়েবল, মানে এত সংখ্যক কিছু একটা থাকবে। মিনস কি, মিন হচ্ছে অ্যাভারেজ। হুম, তার মানে যত সংখ্যক ডাটা থাকবে তার অ্যাভারেজ নিয়ে কোনো একটা কাজ হবে। আর ক্লাস্টারিং, ক্লাস্টারিং মানে কি, গুচ্ছ। মানে ওই যে ক্লাস, এখানে অনেকগুলো ডাটা পয়েন্ট থাকলো, গ্রাফে আমি প্লট করলাম, সব ঠিক আছে, বিভিন্ন জায়গায় ছড়াই আছে, কিন্তু বিভিন্ন জায়গায় ছড়ানোর মধ্যে কিছু এটা কিছু একটা গুচ্ছ 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 গড় গুচ্ছ, গড় গড়। হ্যাঁ, কিছু কিছু ক্লাস্টার আমরা দেখতে পাবো, এই আর কি। আচ্ছা, এখন এই অ্যালগোরিদমটা কেন দরকার, যেখানে অলরেডি আমাদের কে নিয়ারেস্ট নেইবার ছিল। এই অ্যালগোরিদমটা এই জন্য ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা একটা হিউজ অ্যালগোরিদম, কারণ এই অ্যালগোরিদমটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। এখানে কোনো ইয়া দেওয়া দেওয়া নাই, অ্যান্সার দেওয়া আনসার থাকবে। দিয়ে দেওয়া নাই। তাইলে এখানে মানে এটা অস্থির জিনিস, যে এরকম অনেকগুলো ডাটা থাকলো বিভিন্ন জায়গায়, কোনটার আনসার দেওয়া নাই, যে একই বিড়াল একই কুকুর নাকি কি, কিছু দেওয়া নেই। ওই অ্যালগোরিদম নিজে বুঝে নেওয়ার চেষ্টা করে কি হবে না হবে। আচ্ছা বলি পুরো পুরো ব্যাপারটা, এন থেকেই দেখানো যাবে। এন থেকেই দেখাই। তো আমরা তো গিভেন ডাটা, এগুলো সব ডাটা পয়েন্ট, ওইটা ডাটা ক্লাস্টার পয়েন্ট আমরা বানাইছে। প্লট করলাম। না, এখনো ক্লাস্টার হয় নাই, ডাটা পয়েন্ট প্লট করলাম আমরা, ভিজুয়ালি দেখতে পারতেছি এখানে তিনটা ক্লাস্টার আছে, যাই হোক, ও তো এখনো জানে না এগুলো। আচ্ছা, তো আমরা অ্যালগোরিদম যেটা আছে, কে মিনস ক্লাস্টারিং, কেএমসি, এই অ্যালগোরিদমে ফেলাইলে ক্লাস্টার তৈরি হবে, অ্যালগোরিদম বুঝতে পারবে যে না, তিনটা ক্লাস্টার আছে। হুম, আচ্ছা, ও কি করবে, প্রত্যেকটা ক্লাস্টারের একটা সেন্ট্রয়েড নিবে বা একটা কেন্দ্রবিন্দু নিবে। কেমনে নিবে, এই সবগুলোর অ্যাভারেজ নিয়ে একটা একটা বিন্দু নিবে, এই সবগুলোর অ্যাভারেজ নিল, ডিস্টেন্স বা কিছু একটা, এগুলোর ওয়েট থাকতে পারে, ওয়েটের অ্যাভারেজ কিছু নিল। একটা এভারেজ করবে, মানে ডাটাটা অ্যাভারেজ নিয়ে এভারেজ করবে। এই সবগুলো ডাটারে একটা সেন্ট্রাল ডাটা পয়েন্ট সে ধরে রাখবে, এটা সেন্ট্রাল ডাটা পয়েন্ট ধরে রাখবে, এটা সেন্ট্রাল ডাটা পয়েন্ট ধরে রাখবে। ওকে। এখন এখন হচ্ছে ও কোন কি একটা করবে, একটা ডাটা নিবে, এই ডাটাটাকে সে এই সেন্টারের সাথে সেন্টার কয়টা, তিনটা সেন্টার তিনটা না? সেন্টার। হবে। কেমিস্ট ক্লাস্টারিং কেন একটু ভালো, কে নিয়ারেস্ট নেইবারস একটু আগে যেটা পড়ছি, ওখানে আমরা সবগুলোর সাথে ডিসটেন্স মাপতেছি না। এখন আমরা কি করবো, প্রত্যেক গড়ের থেকে। প্রত্যেকটা ডাটা পয়েন্ট জাস্ট একটা সেন্টার, দুটা সেন্টার, তিনটা সেন্টার, আরো সেন্টার থাকলে আরো সেন্টার, ওই সেন্টার গুলোর সাথে ডিসটেন্স ইয়া করবো। তাহলে এই ডাটা পয়েন্ট এই সেন্টারের সাথে টেস্ট করবে, এর সাথে। এখন তো আমরা ক্লাসটা তৈরি করি নাই, হ্যাঁ, ধরো এই গুলা নাই। তাহলে প্রথম ও ও এর সাথে এর সাথে এর সাথে মাপলো, মাপে দেখলো ও সবচেয়ে কার কাছে, ওর কাছে। তার মানে এই বিন্দুটা কার আন্ডারে, ক্লাস্টার ওয়ান এর আন্ডারে। আচ্ছা গেল, এই বিন্দুটাও সেও দেখবে কি, এই সেন্ট্রয়েড আর এই সেন্ট্রয়েড, তখন দেখবে কি, সে আসলে ক্লাস্টার টু এর মধ্যেই পড়ছে। কারণ ধরো এই এলিমেন্টটা যখন আমরা নিব, তাহলে সে কি করবে, ধরো এখানে আমাদের একটা সেন্ট্রয়েড হচ্ছে, ধরো এই ক্লাস্টারের সেন্ট্রয়েড ধরো এটা, এই ক্লাস্টারের সেন্ট্রয়েড ধরো এইখানে, এই ক্লাস্টারের সেন্ট্রয়েড ধরো এখানে। ওকে, তাহলে এখন যখন আমরা এই পয়েন্টটা নিছি, ও কি করবে, ও হচ্ছে এই সেন্টারের সাথে ডিস্টেন্স, এই সেন্টারের সাথে তার ডিস্টেন্স, আবার এই সেন্টারের সাথে ডিস্টেন্স, এই তিনটার সাথে মাপবে। মাপে দেখবে কার সাথে সে ক্লোজ, তার সাথে ক্লোজ। এই এই সেন্টারটা কার, ক্লাস্টার টু এর, তার মানে সেও ক্লাস্টার টু এর অংশ। এইভাবে আস্তে এভাবে আস্তে সবগুলোর জন্য চেক অ্যালগোরিদমটা, করবে, হ্যাঁ, চেক করে হচ্ছে একটা ক্লাস্টার বানায় ফেলবে। এইভাবে অ্যালগোরিদম বুঝে যাবে যে এই পয়েন্টগুলা এই ক্লাস্টার আন্ডারে, এই পয়েন্টগুলো এই ক্লাস্টার আন্ডারে, এই পয়েন্টগুলো এই ক্লাস্টার। এতক্ষণ যত কিছু করলাম, এটা গেল মাত্র একটা ইটারেশন, ঠিক আছে। প্রথম কথা, সবার প্রথমে যে আমরা এই যে যে একটা ক্লাস্টার তৈরি করলাম, এই যে একটা একটা ক্লাস্টার, সেন্টার একটা ক্লাস্টার সেন্টার বানায়। নিলাম, হ্যাঁ একটা সেন্টার নিলাম, সরি হ্যাঁ একটা সেন্টার নিলাম, একটা সেন্টার নিলাম, এটাকে আমরা সেন্টার করলাম, এটাকে আমরা ঠিক করলাম, এটা আসলে আমরা সেট করি না, আমরা ওই সি প্রোগ্রামের মধ্যে কি করি, এই ক্লাস্টার মানে যে কোনো তিনটা পয়েন্টকে আমরা সেন্টার দেবো। তুমি এই তিনটা পয়েন্ট প্রথমে সেট করে ফেলতে পারো, এই তিনটা সেন্টার। তখন কি করবা, তখন তুমি প্রত্যেকটা ডাটা থেকে তাদের ইয়ে বের করবা, বের করলে হইলো একটা ক্লাস্টার হইলো, প্রথমে এটা প্রথমে ইটারেশন করলো, এটা ভালো হইলো না। এই তিনটা যে স্যান্ড্রয়েড আসলো, এই তিনটা স্যান্ড্রয়েডের গড় বের করবো, এই যে গড়টা চলে আসতেছে এখন, গড় বের করে নতুন যে গড়টা হবে, ওই হুম, গড়টা দিয়ে আমরা আবার বাকি সি তিনটার ওয়ান, সাথে। সি 2, সিটি, এই তিনটা আপডেট করবো, দেখবো এখন এই তিনটা আসলে ক্লাস্টার না, আস্তে আস্তে সরে যাবে, আস্তে আস্তে আমাদের ক্লাস্টারটা সরে যাবে। মানে যত ইটারেশন করবো, ক্লাস্টারটা সরে যাবে। আর ক্লাস্টার যখন একদম পারফেক্ট ক্লাস্টার আমরা পাই যাবো, ধর এই যে ক্লাস্টার, এই যে মিডল এটা ক্লাস্টার। এটা হলো অনেকটা হলো, আমি একটা গেস করে নিছি, গেস করার পরে তার সাথে হচ্ছে দুই তিনটা করে পয়েন্ট নিচ্ছি, নিয়ে নিয়ে আমি ক্লাস্টার গুলো চেঞ্জ করার চেষ্টা করছি। তিনটা ক্লাস্টার নিচ্ছি, নিয়ে এখন হচ্ছে আমি চেঞ্জ করতেছি, যে প্রথমে এইটুকের জন্য তিনটা পয়েন্ট নিচ্ছি, ধরেন লালটার জন্য তিনটা পয়েন্ট নিচ্ছি, নিয়ে ওই ক্লাস্টারের সাথে চেক করে দেখতেছি যে কত কাছে আনানো যায় ক্লাসটা। আর একটা জিওমেট্রি ম্যাথের মতো, লুডো হ্যাঁ, এটা ম্যাথে আমরা যে প্রথমে ধরে নিতাম না ইনিশিয়ালি। বাইসেকশনের যেটা হ্যাঁ করতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বাইসেক্সন যে কোনো র্যান্ডম একটা পয়েন্টের। প্রান্তের পয়েন্ট ধরে নিতাম, পরে আস্তে র্যান্ডম আস্তে মিডল পয়েন্ট চলে মিডিল। আসতো। ওই আর কি, এখানেও তাই। তো পরে লাস্টলি কি হবে ফিউচার যখন, তো আমার জানার দরকার নেই, আগে হয়েছে এরকম হবে। ওকে ঠিক আছে, হ্যাঁ,
তো আমাদের এখানে কয়টা জিনিস ইম্পর্টেন্ট, কি কি? একটা সেন্ট্রয়েড দরকার, আর সেন্টারটা থেকে সেন্ট্রয়েড ক্লাস্টার কয়টা হবে? নতুন ক্লাস্টার কে এর মান তিনটা। কে এর মান যদি 3 দিলে তো 3টা সেন্টার, আর ওই সেন্টারের প্রেক্ষিতে আমরা ক্লাস্টার তৈরি করবো। হুম। কে এর মান 3 দিলে 3টা ক্লাস্টার, এই আর কি। তো এই নিয়ে তাই বলছে যে আনসুপারভাইজড লার্নিং, যে একবার যদি ক্লাস্টার তৈরি হয়ে যায়, এখন তো আমি বলতে পারবো যে এই পয়েন্টটা কার আন্ডারে, এই পয়েন্টটা কি বাকি সবার আন্ডারে না? তাহলে এদের যা বিহেভিয়ার, এই পয়েন্টের বিহেভিয়ারটা এতক্ষণ বলে দেওয়া ছিল এই পয়েন্টগুলো বিড়াল, এখন বলে দেওয়া নাই। কিন্তু এই পয়েন্টগুলো যদি বিড়াল হয় তাহলে এই পয়েন্টও বিড়াল। বিড়াল। আমরা এখন বলতে পারবো না এই পয়েন্টটা বিড়াল, কিন্তু আমরা বলতে পারবো এই এটা পয়েন্টটা। মানে এটা কিছু একটা পয়েন্টে আমরা যে এই ক্লাস্টার সবগুলো ক্লাস্টার 1 এর আন্ডারে পড়ে। আমি ক্লাস্টার 1 কি এটা হলো আমি কমেন্ট করতে পারবো এটা ক্লাস 1-এ পড়ছে, এটা ক্লাস 2-তে পড়ছে। এখন কেউ একজন ভেরিফাই করলে এরপরে মানুষ টানুষ কেউ যে এটা একটা বিড়াল, এখন যদি আমি জাস্ট সেট করে দিই যে আচ্ছা ঠিক আছে ক্লাস্টার 1 এ ক্লাস্টার 1 আর সবাই বিড়াল, এটা হয়ে গেল, বুঝে গেল। বা ধরো এই যে এখন ক্লাস্টার 1 পাইলো, এখানে আমি কি নিয়ারেস্ট নেইবার চালাই এখন, এই তিনটার মধ্যে এখন কে নিয়ারেস্ট নেইবার চালাই? হ্যাঁ, এই যে আর কে নিয়ারেস্ট নেইবার যখন চালাবো তখন তো লেভেল ডাটা, তখন আমি বলে দিলাম এই ক্লাস্টার লেভেল একটা বিড়াল, এই ক্লাস্টার লেভেল একটা কুকুর, এই ক্লাস্টার লেভেল একটা হাতি, এই আর কি। মানে কাউকে এত টোটাল আউটপুট। এত আর এত কিছু আসলে করা দরকার ছিল না। আচ্ছা সিরিয়ালি যাই, স্কিপ করবো না কিছুই। এনে তাই বলছে যে আনসুপারভাইজড লার্নিং, হোয়াট ইজ গুড ক্লাস্টারিং? গুড, আচ্ছা আচ্ছা, গুড ক্লাস্টারিং হচ্ছে এদের নিজেদের মধ্যে ডিস্টেন্স যত কম হবে তত ভালো, আর এদের মধ্যে যত ডিস্টেন্স বেশি হবে তত ভালো। কারণ কি, দুইটা ক্লাস যদি কাছাকাছি থাকে তাহলে একটা নতুন পয়েন্ট যখন নিবা বায়াস হয়ে যাবে না? যে আমি এখানে কোন দিক যাবে ঠিক করতে পারবে না। এখানে একটা ক্লাস্টার থাকে, এখানে একটা ক্লাস্টার থাকে, তাহলে এই পয়েন্ট এখন কিন্তু সহজ। যদি এটা মিডল পয়েন্ট হয়ে গেছে ধরো এই যে এটা, এখন কিন্তু সহজ, এটা এর কাছাকাছি। তো আমাদের ইন্টার, যে ইন্টার ক্লাস্টার ডিস্টেন্স এটা যত কম হবে তত ভালো, আর ইন্টার ক্লাস্টার ডিস্টেন্স যত বেশি হবে, ম্যাক্সিমাইজ হবে তত ভালো, তত আমাদের মডেলটা ভালো গেস করতে পারবে। এই আর কি, এটাই বলছি। আচ্ছা, অ্যাপ্লিকেশন, প্যাটার্ন রিকগনিশন, এমনকি যে কার, টেসলা কারটা যে চলে সব কিন্তু এভাবেই চলে ক্লাস্টারিং। টেসলা কার যখন চলে তার কিন্তু লেভেল ডাটা আছে, তার কি বলে দেওয়া হয় রাস্তায় ডানে গেলে তুমি ঠিক তোমার প্রেডিকশন ঠিক, বামে গেলে প্রেডিকশন ঠিক, ও রিয়েল টাইম অ্যানালাইসিস করে। এগুলো সব আনলেভেলড ট্রেনিং সেট, টেসলার ক্যামেরা যা দেখে সব কিন্তু আনলেভেলড। ওইখানে কিন্তু এই ক্লাস্টারিং অ্যালগরিদমই চলে। আচ্ছা এখানে এটা থিওরি, জাস্ট আউটলিয়ার। কি আউটলিয়ার? হচ্ছে যেগুলো বেয়াদব, যাদেরকে কোনো ক্লাস্টারের মধ্যে ফেলা যাচ্ছে না। এই আর কি, একটা নিয়ে তো আমি একটা ক্লাস্টার বানাবো না, একটা ক্লাস্টার বানানো অনেক কাহিনী না। এখানে যদি একটা C4 নিয়ে আসি, এই C4 এর জন্য প্রত্যেকটা ডাটা পয়েন্টের ডিসটেন্স বের করা লাগবে, কস্ট বাইরে দেবে। সো এদেরকে আমি আউটলিয়ার হিসেবে রেখে দিলাম। হ্যাঁ, শব্দ আসেন। আচ্ছা এখন হচ্ছে ওই আগের মতোই ডিসটেন্স। সো এখানে যেহেতু আমাদের ক্লাস্টার থেকে প্রতিটা পয়েন্ট থেকে প্রতিটা সেন্ট্রয়েডের ডিসটেন্স বের করা লাগবে, তাহলে এখানে ডিসটেন্স, ম্যানহাটন ডিসটেন্স, ইউক্লিডিয়ান ডিসটেন্স হচ্ছে যে স্কয়ার রুট, আর ম্যানহাটন ডিসটেন্স হচ্ছে মডুলাস। ওকে, মেজর ক্লাস্টারিং অ্যাপ্রোচ। আচ্ছা এতক্ষণ ম্যাডাম আলোচনা করতেছিল ক্লাস্টারিং অ্যাপ্রোচ, ঠিক আছে, কিন্তু ক্লাস্টারিং মেথড আছে কয়েকটা, বেশ কয়েকটা। কে মিনস, কে মিডিয়েট, মিডিয়েট মানে কি একটা কিছু করে, এই যে এই 4টা মেথড আছে। আমরা জাস্ট করব কে মিনস। মিনসটা কি? গড় নির্ণয় করব, C1 C2 হয়তো C3 গড় তে নির্ণয় পাইলাম, করব, সবগুলোর গড় করে একটা ক্লাস্টার বানানোর চেষ্টা এই করব। তিনটা গড় করে আরেকটা ক্লাস্টার বানাবো আর কি, ওই এই গড় করবো আর কি, এই জন্য মিনস দিছে, এটা একটু পর দেখবো। আচ্ছা ক্লাস্টারিং অ্যালগরিদম এমনি একটু কঠিন করে দেওয়া। দরকার আছে ক্লাস্টারিং অ্যালগরিদম লাস্টে দেখেন, দরকার আছে যাই না, তো দেখি না, এটা লাস্টে দেখতেছি। আমার কাছে সহজ অ্যালগরিদম আছে, আগে একটা ম্যাথ বুঝে ফেলো, অ্যালগরিদম তুমি বানায় রাখতে পারো, তাই না? শেষ করো নাকি? আচ্ছা ম্যাম। এর একটু ও আসলে বেশি দেখা যাবে না। কেমিস, আমাকে দেওয়া যায় না? আচ্ছা অ্যালগরিদম কথা বলতেছিলাম, অ্যালগরিদম পরে দেখতেছি, আগে ম্যাথ সলভ করে আসি, অ্যালগরিদম নিজেরা বানাইতে পারবো। ওকে, তাহলে কে মিনস ক্লাস্টারিং অবশ্যই একটা টেবিল দেওয়া আছে, কিন্তু কোনো Answer লেভেল নাই, নাই। আনসার নাই, লেভেল বলে জাস্ট স্টুডেন্ট 1 এইজ, মার্কস 1 মার্কস 2 এইসব দেওয়া। এখন আমরা কি ফেল পাস নির্ণয় করব? আমাদের এআই কি করবে? এআই কিছুই করবে না, এআই কাজটা হবে জাস্ট ক্লাস্টার করা। এই স্টুডেন্টদের নিয়ে 10টা স্টুডেন্ট, তাদের নিয়ে একটা গুচ্ছ বানানো। কে এর মান যদি আমি 3 দেই তাহলে 3টা গুচ্ছ, সে 3টা গুচ্ছ বানানো। সেম ক্যাটাগরির স্টুডেন্টদের নিয়ে, এই ক্যাটাগরির স্টুডেন্টরা সেম, এই ক্যাটাগরির সেম, এই মার্কগুলোর উপর ভিত্তি করে সে 3টা ক্লাস পাঠাবে। এখন ডিসিশন আমি নেই যে এই গুচ্ছটা হয় ভালো, এটা মিডিয়াম, এটা খারাপ। বা বলতে পারি এই স্টুডেন্টরা ফার্স্ট বেঞ্চে বসে, এই স্টুডেন্ট মাঝে মাঝে বসে, লাস্টে বসে। গুচ্ছ হয়ে গেলে ডিসিশন আমি নিতে পারবো। ওটা পরে হিসাব পরে, আগে আমরা গুচ্ছ বানাই। তো আমাদের কেমিস্ট ক্লাস্টারিং কি করে, জাস্ট গুচ্ছ বানায় দেয়। ম্যাথ তারপর করতে হবে। লেভেল তুমি তোমার ইচ্ছা মতো বানাবে, লেভেল বানাইতে পারো ভালো স্টুডেন্ট, লেভেল বানাইতে লেভেল পারো। পরে করতেছি, আপনি আগেই করেন। ওকে,
তাইলে ম্যাথ প্রথম কেমনে কথা, করবো? সবার প্রথম কথা, কে এর মান ধরতে হবে। কে এর মান কি ধরবা, ঠিক আছে? কে মিনস ক্লাস্টারিং এর জন্য কে এর মান ধরার জন্য কোনো কথা না, যেটা খুশি এটা র্যান্ডম ধরবা আর কি, ওই ঠিক আছে? রুট রুট ধরে ম্যাডাম কি ফেলাইলাম। বলছে আমি জানি না, একটু পরে দেখতেছি ম্যাডাম কি বলছে কে এর মান ধরা নেই। ম্যাডাম মনে হয় ইনি কিছু বলে নাই, দেখি দাঁড়া। তবে আমি নোটে যখন পড়ছিলাম, দাঁড়া তুমি নোটে কি লেখা, কে মিনস ক্লাস্টারিং, হোয়াট কি কে মিনস অ্যালগরিদম, distance objective to explanation what does k mean, choosing k, there is no strict formula, book says trial and error, এটা একটা ইটারেটিভ মেথড, ঠিক আছে? একবার কি একটা ধরে একটা কয়েকটা সেন্টেন্স ধরে একবার করব, পরে আবার আরেকটা করব, বেস্ট একটা মডেল তো বারবার চলতেই থাকে সারাদিন, বেস্ট একটা পরে ধরে। যাই হোক, তাহলে আমরা কে এর মান এখানে 3 ধরতেছি, ম্যাডাম 3 ধরছে, ঠিক আছে? কে এর মান 3 মানে আমরা এখানে তিনটা ক্লাস্টার বানাবো। বানাও। ওকে, তিনটা ক্লাস্টার বানাতে গেলে আমাদের তিনটা সেন্ট্রয়েড লাগবে, C1 C2 C3। তো আমরা কি করব, এই যে ডাটা থেকে র্যান্ডম যে কোনো তিনটা C3 ধরে নিব, আচ্ছা, ঠিক যেখান আছে? থেকে C1 যেগুলো C2 দিবে। C3 যে কোনো হুম। গিভেন, ঠিক আছে? কি করব, তাহলে মেরামত যেটা করছে প্রথম তিনটারই ধরে ফেলছে। আচ্ছা, এটা আমরা ধরে ফেলাইলাম, ধরেন ভুলে সবগুলো আমরা ক্লাস্টার ওয়ানের মধ্যে ধরে ফেলাইছি, তখন আপডেট হবে ইটারেশনের মাধ্যমে। মানে যে পরে বাকি ওই যে চেঞ্জ করবো। পরেরটা মনে করো, ওই যে ইয়ার এটাকে বলো না, কি যেন নাম, নিউমেরিক্যাল মেথডের বাইনারি বাইসেকশন। বাইসেকশন ছিল নাকি, ওই যে বাইসেকশনই তো প্রথমে ছোট বড়র মাঝখানে যে কোনো একটা পয়েন্ট ধরো, আমরা যেটা যে কোনো টাইম একটা, আগাইতে থাকে। আমরা দুইটা টার্মিনালের যে কোনো একটা টার্মিনাল ধরে ফেলছিলাম মিডল পয়েন্ট, পরে যেটা কি ইটারেশন আপডেট হয়ে হয়ে মাঝখানে চলে আসছিল, ওইরকম আর কি। তো ম্যাডাম কি করছে, প্রথম তিনটাকেই ক্লাস্টার ধরে ফেলছে, তুমি চাইলে অন্য কোনো ধরতে পারো, ও আচ্ছা, ব্যাপার না। এখানে র্যান্ডম ধরে ফেলছে। তো এই যে উনি প্রথম তিনটাকেই ক্লাস্টার ধরছে, প্রথম তিনটাকে, ঠিক আছে? তাদের ডাটা দেওয়া আছে, সমস্যা নাই, ঠিক আছে? এখন শুরু হচ্ছে। এই যে টেবিলটা খুব ইম্পর্টেন্ট, টেবিলটা একটু ভালো করে দেখো, তাহলে তুমি বুঝে যাবে টেবিলটা কি। প্রথমে C1 C2 একটা C3। তিনটা ক্লাস্টার আমি কাদের ধরছি এটা লিখে নিছি, ঠিক আছে? এখানে দেখো কি লেখা, ডিস্টেন্স ফ্রম ক্লাস্টার। তাইলে এখন আমি একটা স্টুডেন্টকে নিব, এই স্টুডেন্টের ক্লাস্টার 1 থেকে তার ডিস্টেন্সটা বের করে ফেলছি, ওই যে C1। a মাইনাস বি। তাহলে দেখো এটা কি এখন ওই যে ইটা করবো, রুট ওভার a মাইনাস বি হোল স্কয়ার বি। এটা তো বুঝতে পারতেছি না, ধরো 18 মাইনাস 18 18, ধরো এটা ম্যানহাটন করি, 18 মাইনাস 18 0, 73 মাইনাস 13, এ তো জিরোই আসবে সব, তাই না? কারণ S1 আর এখানে C1, করবো কোনটা আমরা মেইন? ম্যাডাম কি করছি দেখি দাঁড়ান, পরে দেখতেছি, কিন্তু আচ্ছা, জিরো বুঝতে পারতেছি না। যাই হোক, তাহলে স্টুডেন্ট 1 এর C1 এর জন্য। ক্লাস্টার 1 থেকে ডিস্টেন্স 0, হ্যাঁ, ঠিক আছে? এখন ক্লাস্টার 2 থেকে S1 এর স্টুডেন্ট 1 এর ডিস্টেন্স কত বের করি। তাইলে ক্যালকুলেটর এনেই নেই, নিশ্চল তো করলাম, টাইম লিখো, তুমি লিখো, কত? আমি বলি, দেখো বুঝে, 0 যোগ 6, নামপ্যাড বন্ধ। 0 তো আসতেছে না, সিলেক্ট করা 6 লাগবে। আরে ও আচ্ছা আচ্ছা। দিছি তো। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখো, এই দুটো ডিফারেন্স হচ্ছে 6 যোগ হচ্ছে 10, যোগ হচ্ছে 15 18, 15 18 18। কত আসছে, 34। তাহলে S1 এর ক্লাস্টার 1 থেকে ক্লাস্টার 2 থেকে ডিস্টেন্স হচ্ছে 34, এই যে লিখছি, ঠিক এখন আছে? আমরা রুট করে একটা দেখতে ম্যাম পাই। হচ্ছে এইভাবেই করছে সব না, আচ্ছা, 34 করছে, থাক ম্যানেটারি বের করছে। আচ্ছা, তাহলে এখন আবার S1 এর 3 থেকে ডিস্টেন্স এটা বের আমরা বের করবো। করবো S1 থেকে দূরত্ব বের করবো সবসময় নাকি না না, ক্লাস্টার থেকে? প্রত্যেকটা স্টুডেন্টের না না প্রত্যেকটা না, ক্লাস্টার লাস্ট থেকে ওই তো বের করার সময় কোনটা মাইনাস কোনটা, নাকি একটা করলে হলো প্লাস মাইনাস কোনটা? ও মডুলাস, আচ্ছা, মডুলাস আছে, হ্যাঁ, প্যারা নেই। জাস্ট ডিস্টেন্স, ওকে এই যে ডিস্টেন্স, ডিস্টেন্স বের করতেছে তো। তাহলে এখন S1 থেকে 3টা বের করে ফেলি, করবা? হ্যাঁ, কত করে নেবে? আচ্ছা, এই দুটোর ডিফারেন্স প্লাস 5 এই দুটো ডিফারেন্স প্লাস এই দুটো ডিফারেন্স প্লাস এই দুটো 5 ডিফারেন্স, 3 5 ওই যে ম্যাম বের করছে যে এটা 2 এর জন্য করছে, হ্যাঁ 3 এর জন্য দেখি 5 3 স্টুডেন্ট 5 বানাতে 5। 3 যে 5 3 5 5, তাহলে 15 18, এই যে 18, এই 18 বসাই দিছে। এই কাজ হলো কি, একটা মাত্র S1 এখন স্টুডেন্টের, কোন ক্লাস্টারে বসবে? যার সবচেয়ে কম সেই ক্লাস্টারে বসবে। S1 এর জন্য আমরা তিনটা ক্লাস্টার থেকে S1 এর ডিসটেন্স বের করলাম, ক্লাস্টার 1 থেকে ক্লাস্টার 2 থেকে ক্লাস্টার 3 থেকে, সবচেয়ে কম ডিসটেন্স অবশ্যই এটাই হবে। যাই হোক, তাহলে আমরা S1 হচ্ছে ক্লাস্টার 1 এর সদস্য, গেল। এমনি সেম স্টুডেন্ট ছিল 10টা, বাকি 9টার জন্য এই সেম কাজটা, বিশাল কাজ, ঠিক আছে? যে এখন S2 এর জন্য কাজ করছে, ক্লাস্টার 1 থেকে ক্লাস্টার 2 থেকে ক্লাস্টার 3 থেকে বের করবে, তাহলে এটা পরে আসবে না, বাদ। পরে সিদ্ধান্ত নিবে, মনে হয় আসবে না। ম্যাথের হ্যাঁ, নাম্বার এলো 3। তো ফাইনাল টেবিলটা দেখাই দিই, এই যে। তো এই যে বাকি 10টা স্টুডেন্টের জন্য বাই করছে সবার ডিস্টেন্স আর কে কোন ক্লাস্টারে বসছে, ঠিক আছে? কমপ্লেক্স কিছু, এটা এটা খাইলে তো এত। হ্যাঁ, যে S1 বাই করছিলাম আমরা C1, যে S2 না দেখো মানে ওই উপরের সবগুলো বাদ দিয়ে একটা খাইলেই তো হয়ে গেছে। মানে সবই থাকতে হবে, নাহলে তো পসিবল না। উম,
এই টেবিল না, রাখতে হবে, এই টেবিলটা মাস্ট লাগবে। এই টেবিলটা আঁকলে আমরা পারতেছি, যেমন S1 এর জন্য হ্যাঁ সবগুলা থেকে বিয়োগ করব, C1 কতটুকু দূরত্ব, C2 কতটুকু দূরত্ব, সবগুলা থেকে বের আমি করব। বলি ম্যাডামের এটা কিন্তু পিডিএফ না, এটা পিপিটি, ওটা ট্রানজিশন আছে, প্রত্যেকটা ট্রানজিশন একটা করে পেজ চলে আসছে, বুঝছো? এটাই ফাইনাল ইয়া। আচ্ছা, এটা ফাইনাল আমরা তো একটা টেবিলই আঁকবো, একটা টেবিল আঁকবো। একটা টেবিলই সব আঁকবো, ওকে। টাইম তাহলে কনজিউমিং। তাহলে এখন ক্লাস্টার গুলো ভাগ করে ফেলি। ক্লাস্টার 1 এর আন্ডারে কে কে আছে দেখো, ক্লাস্টার 1 এই দুইটা, মানে স্টুডেন্ট 1 আর স্টুডেন্ট 9। তাইলে ক্লাস্টার 1 ক্লাস্টার 1, এখন বলো ক্লাস্টার 1 এর সেন্ট্রয়েড আছে না? এই হ্যাঁ, দুটার গড় করে। এই দুইটার গড় করবো এখন, C1 আর C2, এই যে। তাহলে স্টুডেন্ট 1 আর স্টুডেন্ট 9, এই যে স্টুডেন্ট 9 আর স্টুডেন্ট 1, এই দুটো ক্লাস্টার 1 এ আছে। তো স্টুডেন্ট 1 নিলাম, স্টুডেন্ট 9 নিলাম, এই যে এদের গড় করলাম, এই দুটো গড়, এই দুটো গড়, এই দুটো গড়, এই দুটো গড়। ডাইরেক্ট অ্যানসারের গড়। এই যে যেই গড় এটা পাইলাম, এটাই হচ্ছে আমাদের ক্লাস্টার 1 এর এখন আপডেটেড সেন্ট্রয়েড, ঠিক আছে? তাহলে ক্লাস্টার 1 এর আপডেটেড সেন্ট্রয়েড পাই গেলাম এটা। একইভাবে ওকে, C2 এর জন্য এখন ক্লাস্টার 2 এর এই যে আপডেট, এটা পিপিটি চলতেছে আর কি, বুঝছো? ফাইনাল হচ্ছে এটা। C3 এর জন্য করব। তাহলে এই তিনটা এখন আমাদের ক্লাস্টার আপডেট হইলো। ওকে, এখন ক্লাস্টার আপডেট হওয়ার পর এই দেখো এখানে ক্লাস্টার ছিল ভিন্ন, 18, 73, 75, এখন কত 18.5, 7.5 চেঞ্জ হচ্ছে না? এইটা এখন এটা দিয়ে আবার ঘুরাই দেবো, এটা ধরে এই আবার যে আবার বসাইছি, এই যে আবার C1 C2 C নতুন নতুন ক্লাস্টার, নতুন ক্লাস্টার বের করার পর সেগুলা দিয়ে আবার আবার সবগুলো বের সবগুলোর করব, জন্য চেঞ্জ করব। সবগুলো বের করার পরে দেখি আমাদের ক্লাস্টারটা আগের মতোই আছে, তাহলে আমি কেউ চেঞ্জ হয় নাই। এই যে C1 আর C1 মানে স্টুডেন্ট 9 আর 1 তারা ক্লাস্টার 1 এ ছিল, আগেও ছিল এখনো আছে। C2 এরও আগে এই ছিল, কোনো চেঞ্জ হচ্ছে না, মানে কি আমাদের এখন স্টপিং ক্রাইটেরিয়া এটা, ক্লাস্টার চেঞ্জ হচ্ছে না, এখানে স্টপ, আমাদের ক্লাস্টারিং দা। তো ম্যাম ক্লাসে তো বলছিল যে আপনি সব আনসার করা লাগবে, নতুন আপডেট বের, প্রথম কথা হচ্ছে সব বের করা লাগবে, এটা এটা সব বের করা লাগবে। ম্যাডাম এমন কিছুই দেবে যে একবারে আপডেট হয়ে যাবে, হ্যাঁ একবার দ্বিতীয়বার হয়ে যাবে, কিন্তু দ্বিতীয়বার আর আপডেট হবে না। তবে কিন্তু কম কাজ না, একবার আপডেট আর হইলেও এতগুলো ডাটা কমাই দিল, তারপর হ্যাঁ আছে দেবে না, 3টা 4টা দিবে এই আর কি। দেবে না। So, এই যে লাস্ট ফাইনাল আনসার হচ্ছে আমাদের ক্লাস্টার এরা শেষ। এটা কি বলছে ক্লাস্টার, এই দাঁড়াও, নো চেঞ্জেস ইন মেম্বার, সো উই হ্যাভ ডান, শেষ। অ্যালগরিদমটা দেখে ফেলি, অ্যালগরিদম আসে অসুবিধা জানি না। কে মিনস ক্লাস্টারিং অ্যালগরিদম, সর্বপ্রথম স্টেপ 1 চুজ কে চুজ করব, ইনিশিয়াল সেন্ট্রয়েড, চুজ ইনিশিয়াল করব, বাট অ্যাসাইনিং देम টু ওয়ান অফ দ্য এক্সিস্টিং ডাটা ইজ গুড প্র্যাকটিস। উল্টাপাল্টা 0 0 0 না দিয়ে প্রথমকার যে যে কোনো একটা পয়েন্ট দিয়ে দিলাম, ওকে। তারপর 3 নাম্বার কি, অ্যাসাইন ইচ পয়েন্ট টু ক্লোজেস্ট সেন্ট্রয়েড, হ্যাঁ ওই যে কোন পয়েন্টটা আমার কোন সেন্ট্রয়েডে গেছে, কোন ক্লাস্টারে গেছে, আপডেট সেন্টার পরে সেন্ট্রয়েড আপডেট করে দিলাম, রিপিট আনটিল এটা এখন কনভার্টস। পরীক্ষার মধ্যে বসে বসে যদি টাইম থাকে অনেক আলাপ করা হবে। শেষ শেষ শেষ, বন্ধ করেন। কে মিনস ক্লাস্টারিং শেষ। এখন আরেকটা জিনিস, কে নিয়ারেস্ট নেইবারস এর অ্যালগরিদমটা তখন বলছিলাম না, লাগবো না, আলো লাগবো না। অ্যাটলিস্ট খুলি, কেউ স্ক্রিনশট দেখলো আমি তো দেখবো সাপ্লাই পড়া এটা একবার। থাকলো, এত একটা জাস্ট কি বলবো একটা ওভারভিউ, কেউ না দেখলেও থাকলো, কিন্তু কই এটা। তাহলে প্রথমে এখানেও সেম কে আমরা চুজ করি, কিন্তু কে চুজ করি না, সেট করি স্কোয়ার রুট অফ n, তারপর কম্পিউট ডিসটেন্স ফ্রম নিউ পয়েন্ট টু অল ট্রেনিং ডাটা পয়েন্ট, যতগুলো ডাটা পয়েন্ট আছে সবার থেকে আমরা ডিসটেন্স মাপি, তারপর সর্ট করে ফেলি। আর সর্ট করে ফেলেই তো, কারণ সর্ট করে ফেললে ওখানে সর্ট করে নি, ওখানে সর্ট করা ছিল, দেখো তুমি ওখানে যে এক্সাম্পলটা আমরা করছিলাম, উপরে না, না। সব নিচে হ্যাঁ যা ছিল। নিচে 3টাই ছিল শর্ট কাট, আমরা কি করবো সব ডিসটেন্স বের করবো, শর্ট করে ফেলবো, শর্ট করে কে সংখ্যক এলিমেন্টকে জিজ্ঞেস করবো ভাই তুমি কে, তোমার পরিচয় এখানে শর্ট করা বলতে ধরেন ডাটাগুলো তো এলোমেলো থাকবে। হ্যাঁ কম্পিউটার ধরেন, বুঝবে না, হ্যাঁ, আমরা পার্ট ছিলাম এর জন্য যদি আমার মানে হিসাবের টাইমে সুবিধার জন্য পার্ট এর গুলো একদিকে করবো, পার্ট বি এর গুলো আর একদিকে করবো। পার্ট এ পার্ট বি কি, মানে এতে একটা অ্যানিমেল ধরেন বিড়ালের গুলো ফার্স্টের দিকে রাখবো, কি করি ডগের গুলো পরের না দিকে এনে রাখবো। ওইটা বলা নাই। শোনো মোদ্দা কথা, আমি তো একটা নতুন পয়েন্ট আসছে, নতুন পয়েন্ট থেকে গিভেন যত পয়েন্ট আছে সবার ডিসটেন্স বের করছি, ডিসটেন্স র্যান্ডম আসছে না, ডিসটেন্স এই ডিসটেন্সটাকে আমি শর্ট করে ফেলবো, তাইলে ও আমি কি আচ্ছা, শর্ট সবচেয়ে ক্লোজেস্ট, ছোটটা পাওয়ার জন্য আবার পরে আরে ওই শর্ট করার পর সবচেয়ে কে ছোটটা। সংখ্যক, কে সংখ্যককে নিয়ে জিজ্ঞেস করবো, এই কে সংখ্যক জিজ্ঞেস করবো ভাই তুমি কি বিড়াল নাকি তুমি কুকুর, শেষ। এটাই আর সেট ফার্স্ট কে পয়েন্ট, এই যে প্রথম কে সংখ্যককে শর্ট করার পর জিজ্ঞেস করবো তুমি কে, মেজরিটি ভোট যেটা পড়বে ওইটাই আমাদের ক্লাস, ক্লাস অ্যাসাইন করে দিবে, শেষ। এটা হচ্ছে অ্যালগরিদম, দ্যাটস ইট। এখন বাকি হলো শুধু ডিসিশন ট্রি। ডিসিশন ট্রি যদি একটু পরে পড়ি তাহলে হচ্ছে, ডিসিশন ট্রি যদি একটু পরে পড়ি তাহলে ওটা একটা ভিডিও বানাবো, নাইলে এই পর্যন্তই ম্যাক্সের প্রিপারেশন।